জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। 2024-25 অর্থবর্ষে রাজ্য বাজেট আজ বিধানসভায় পেশ। হাওড়া শহরকে সুপরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলতে বিধানসভায় পাশ হয়েছে পুর নিগম সংশোধনী বিল। স্কুলে নিয়োগের ক্ষেত্রে কার নির্দেশে সুপার নিউমেরারি পোস্ট করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির 12 নম্বর জাতীয় সড়কে ভুট্টা বোঝাই লরি উল্টে দুজনের মৃত্যু হয়েছে। উত্তর 24 পরগনা সিএবির অনূর্ধ্ব 18 ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। 2024-25 অর্থবর্ষে রাজ্য বাজেট আজ বিধানসভায় পেশ। বিকেল 3টে বাজেট পেশ করার কথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এর আগে নিয়ম মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হবে। বাজেট পেশের সময় সব বিধায়ককে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার জন্য শাসক ও বিরোধী দলের তরফে হুইপ জারি করা হয়েছে। এদিকে বিপুল ঋণের বোঝা নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি বাড়তি বরাদ্দ কোথা থেকে আসবে তা নিয়ে আজকের বাজেটে সকলেরই নজর থাকছে। মূলত বরাদ্দ ও ঘাটতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। বিধানসভায় প্রশ্ন জমা দিয়ে তার উত্তর শোনার জন্য সভায় উপস্থিত না থাকলে সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই মর্মে সব দলের সদস্যদের সতর্ক করে দিয়েছেন। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে গতকাল বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, প্রশ্ন জমা দিচ্ছেন বিধায়করা, কিন্তু সেই প্রশ্ন অধিবেশনে উত্থাপন করছেন না, এমনকি সময় মতো আসছেনও না। মন্ত্রীরা উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আসছেন, অথচ প্রশ্নকর্তা আসছেন না। এটা বারবার ঘটছে, যা তিনি আর মেনে নেবেন না। প্রশ্ন জমা দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর উত্তর দেওয়ার নির্দিষ্ট দিনে কেউ সময় মতো না এলে পরবর্তী 2-3 দিন তাকে আর প্রশ্ন করতে দেওয়া হবে না বলে অধ্যক্ষ জানিয়ে দেন। হাওড়া শহরকে এক সুপরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে বিধানসভায় পাশ হয়েছে হাওড়া পুর নিগম সংশোধনী বিল। বিলের ওপর দুদিনের আলোচনা শেষে গতকাল জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, হাওড়াকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে যেসব বাস্তব সমস্যা রয়েছে তার সমাধানেই এই বিল আনা হয়েছে। বিরোধীদের আশ্বস্ত করে পুরমন্ত্রী বলেন, নতুন বিল্ডিং প্ল্যানিং আইনের সঙ্গে জমি অধিগ্রহণের কোনো সম্পর্ক নেই, মালিকের কাছেই তার জমি থাকবে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর সংশয়ের প্রেক্ষিতে ফিরহাদ হাকিম জানান, বেআইনি বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না। মালদায় নাবালিকা হত্যা ও দীঘায় মহিলা পর্যটককে নির্যাতনের ঘটনায় বিজেপি গতকাল বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে। সভার প্রথমার্ধে দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল সহ মহিলা বিধায়করা এই প্রস্তাব পেশ করে মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার অনুমতি দেননি। এরপরেই বিধানসভায় কালো কাপড় দেখিয়ে প্রতিবাদ জানান দলীয় বিধায়করা। সরকার পক্ষের মহিলা বিধায়করা প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিধানসভার বাইরে এসেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। নারী নির্যাতনের মতো জরুরি বিষয় নিয়ে কেন বিধানসভায় আলোচনা করতে দেওয়া হবে না তা নিয়ে অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন। অগ্নিমিত্রা পালের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে সিপিআইএম দীঘার মহিলা পর্যটকের ওপর নির্যাতনকে নারকীয় ঘটনা বলে উল্লেখ করেছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য না করায় তার কঠোর সমালোচনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চা গতকাল দীঘায় মিছিল করে। ঘেরাও করা হয় থানা। শ্রী অধিকারী অভিযোগ করেন, দীঘায় মহিলাদের কোনো সুরক্ষাই নেই। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে 90 দিনের মধ্যে তাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ এক পানশালার কর্মীকে ধর্ষণের অভিযোগে তৌফিক আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতকে গতকাল আদালত 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠায়। জানা গেছে, ধৃত ব্যক্তি ওই বার ডান্সারের বন্ধু। নৈশভোজে আমন্ত্রণ করে তাকে দক্ষিণ বন্দর থানা এলাকায় নিয়ে গিয়ে তৌফিক ধর্ষণ করে বলে অভিযোগ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। স্কুলে নিয়োগের ক্ষেত্রে কার নির্দেশে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে আগামী সোমবারের মধ্যে তা জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। উল্লেখ্য, সুপার নিউমেরারি পোস্ট নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। বিচারপতি বসুর এজলাসে এই মামলার শুনানি হয়। আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, এই পোস্টগুলি তৈরি হয়েছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের জন্য। তাহলে বিজ্ঞপ্তিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও নিতে হবে বলে কেন উল্লেখ ছিল সে ব্যাপারেও বিচারপতি প্রশ্ন করেন। সোমবার মামলার পরবর্তী শুনানি। ওই দিন এ ব্যাপারে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পুরুলিয়ার মানবাজারে একটি বেসরকারি আবাসিক বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রের হাতে 1ম শ্রেণীর পড়ুয়ার খুনের ঘটনায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা ওই স্কুল গতকাল পরিদর্শন করেন। স্কুলের সার্বিক পরিকাঠামো নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তারা।
তারা। কমিটির চেয়ারপারসন নীলিমা চৌধুরী বলেন, বিদ্যালয়টিতে ৭৪ জন পড়ুয়া থাকলেও হোস্টেল কর্মী মাত্র 4 জন, শৌচালয় বহু দূরে, জানলা সম্পূর্ণ খোলা। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে উল্লেখ করেন। অন্যদিকে অভিযুক্ত ছাত্রের বাবাও স্কুলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে তার সন্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য, একদিনের ছুটি পাওয়ার বাসনায় 8ম শ্রেণীর ওই পড়ুয়া 1ম শ্রেণীর ছাত্রকে থেঁতলে খুন করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও এটাই খুনের প্রকৃত কারণ কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক পড়ুয়াদের ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়ায়। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মী এবং ছাত্রছাত্রীরা। জানা গেছে, ওই বিভাগের একদল ছাত্রের বিরুদ্ধে অন্যান্য ছাত্রছাত্রী অশালীন আচরণের অভিযোগ এনে গত বৃহস্পতিবার বিভাগীয় প্রধানকে ঘেরাও করেছিল। লিখিতভাবে উপাচার্য সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা না হওয়ায় গতকাল তারা স্মারকলিপি জমা দেন। উপাচার্য গৌতম চন্দ্র গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘির 12 নম্বর জাতীয় সড়কে ভুট্টা বোঝাই লরি উল্টে 2 জনের মৃত্যু হয়েছে, আহত আরও জনা 15। জানা গেছে, গত রাত 8টা নাগাদ ডালখোলা থেকে রায়গঞ্জগামী একটি লরি রাস্তার ধারে অপেক্ষমান যাত্রীদের ওপর হঠাৎই পুরোপুরি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় ওই যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মকবুল হক নামে এক সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কেনাবেচার সঙ্গে যুক্ত সংস্থা ও শর্ত সাপেক্ষে এখন থেকে নন ট্রেডিং সংস্থা বা নিগম হিসাবে কাজ করতে পারবে। এই উদ্দেশ্যে 1965 সালে নন ট্রেডিং সংস্থা সংক্রান্ত এক আইনের সংশোধনী গতকাল রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। বিলের ওপর আলোচনার শেষে জবাবি ভাষণে শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁচা বলেন, কেনাবেচার সঙ্গে যুক্ত নয় এমন সংস্থা যেমন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির ইত্যাদি এই বিলের আওতায় আসবে। কোম্পানি আইন আগেই সংশোধন করা হয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্যেও আইন পরিবর্তন করা হলো। কেন এতদিন পরে এই উদ্যোগ নেওয়া হলো, বিরোধীরা তা নিয়ে প্রশ্ন তুললে মন্ত্রী বলেন, বিহার, মহারাষ্ট্র, আসাম, অন্ধ্রপ্রদেশ, কেরালার মতো রাজ্যে এখনো আইন পরিবর্তন করা হয়নি। পানীয় জল ও রাস্তার সমস্যা নিয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেছে। বিধানসভায় অধিবেশনের প্রথমার্ধে গতকাল পূর্ত মন্ত্রী পুলক রায় জানান, রাস্তা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য 9088820111 এবং পানীয় জল সংক্রান্ত যে কোনো অভিযোগের ক্ষেত্রে 8902022222 নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে। পাশাপাশি জল সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানানোর জন্য বিধানসভার লবিতে একটি জন অভিযোগ ড্রপ বক্স বসানো হয়েছে। কেন্দ্রীয় সরকার জল প্রকল্পে রাজ্যকে টাকা না দেওয়ায় রাজ্যের 75% অর্থ খরচ বহন করতে হচ্ছে বলেও মন্ত্রী দাবি করেন। আসছি খেলার খবরে। উত্তর 24 পরগনা সিএবির অনূর্ধ্ব 18 ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে দুদিনের ফাইনালের শেষ দিনে গতকাল উত্তর 24 পরগনা 58 রানে মেদিনীপুরকে হারিয়ে দিয়েছে। উত্তর 24 পরগনা 241, মেদিনীপুর 283। বিজয়ী দলের আর্চিস বিশ্বাস ম্যাচের সেরা হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।